এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব। সবাই তোমার দিকেই ঝুঁকবে বা ঝুঁকতে শুরু করবে যদি নিজেকে এইভাবে তৈরি করতে পারো। তোমাকে নিজের মধ্যে একটা ব্যক্তিত্ব আনতে হবে, কারণ কোনো মানুষ কিন্তু ব্যক্তিত্ব ছাড়া চলতে পারে না। তুমি যখনই নিজেকে সাধারণ মানুষগুলোর কাছে বা পাঁচটা মানুষগুলোর কাছে ব্যক্তিত্বহীন, অস্তিত্বহীন করবে বা তাদের কাছে নিজেকে সেইভাবে প্রকাশ করবে, তুমি কিন্তু ততটাই কষ্ট পাবে, তুমি কিন্তু ততটাই আঘাত পাবে। কীরকমভাবে আঘাত পাবে? মানুষ যদি দেখে যে তোমার মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই, তুমি খুব চিপ বা তুমি খুব সহজেই নিজেকে সব জায়গায় এলিয়ে দিতে পারো, সেই জায়গাগুলো থেকে মানুষ একটা তোমার ব্যাপারে ধারণা তৈরি করবে, একটা ইমপ্রেশন তৈরি করবে যে এই মানুষটা অত্যন্ত সস্তা, এর মধ্যে কোনো ব্যক্তিত্ব নেই, এর মধ্যে কোনো পার্টস নেই। তখনই কিন্তু মানুষ তোমাকে ফেলিয়ে ছুড়িয়ে কথাবার্তা বলতে শুরু করবে। তোমাকে যেখানে সেখানে অপ্রস্তুতের মধ্যে পড়তে হবে, তোমাকে যেখানে সেখানে হয়তো বা পদে পদে প্রত্যেকটা স্টেপে তোমাকে কিন্তু অনেক আঘাত, অনেক অপমান, অনেক কিছু তোমাকে সহ্য করতে হবে। হয়তো তুমি খুব ভালো মনের মানুষ, কিন্তু তোমার সেই ভালো মানুষের মানসিকতাটা সেই মুহূর্তে কেউ দেখবে না। তারা তখন, যেহেতু তুমি খুব সহজেই মানুষগুলোর কাছে ধরা দিয়ে দাও, খুব সহজেই তুমি মানুষগুলোর কাছে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাও, তুমি নিজেকে সস্তা বানাচ্ছ বা যাই কিছু করছো না কেন, এই জিনিসগুলো তারা পয়েন্ট আউট করে তারা তখন তোমাকে আঘাত করতে শুরু করবে। কাজেই যদি নিজের মধ্যে একটা স্ট্রং পার্সোনালিটি তৈরি করতে পারো, তাহলে মানুষ তোমাকে খুব সহজেই দুটো বাজে কথা বলবে না, বাজে কথা বলতে তারা সাহসটুকু পাবে না। এবারে তুমি হয়তো বা তোমরা হয়তো বলবে যে আমি যে পথেই চলি না কেন, আমি যদি সোজা পথে হাঁটি তাতেও মানুষ বলবে, আমি যদি বাঁকা পথে চলি মানুষ তাতেও বলতে পারে। তুমি যাই করবে না কেন হয়তো মানুষ তাতেই নিয়ে হয়তো বলতে শুরু করবে, কিন্তু তুমি তো জানো তুমি কীভাবে চলছো, তোমার রাস্তাটা বা তোমার চলার পথটা তো ঠিক আছে। আমি এটা বলবো না যে তুমি অহংকার নিজের মধ্যে রাখতে শুরু করো। ব্যক্তিত্ব রাখা মানে নিজের মধ্যে বা নিজেকে একটা অহংকারী তৈরি করা নয়, বা নিজেকে একটা ইগোয়েস্টিক মানুষ তৈরি করা নয়। তুমি নিজের মধ্যে ব্যক্তিত্ব রাখো, তুমি হাসো, কথাবার্তা বলো, সব কিছুই করো, কিন্তু এমনভাবে নিজেকে সব জায়গায় প্রকাশ করো যাতে মানুষ তোমাকে দুটো বাজে কথা বলতে না পারে, যে এই মানুষটা যাতে বলতে না পারে যে এই মানুষটা, এই ছেলেটি বা এই মেয়েটি অত্যন্ত চিপ, খুব ভালগার, একে কোনো জায়গাতে ডাকা উচিত না। মানে তখন তোমাকে যাতে কেউ সব জায়গা থেকে প্রত্যাখ্যান না করে। তুমি তো চাইবে যে মানুষ তোমাকে গুরুত্ব দিক, মানুষ তোমাকে রেসপেক্ট করুক, তা তোমাকে তো সেই জায়গাটা নিজেকেই তৈরি করতে হবে। তোমাকে রেসপেক্টটা কেউ হাতে ধরে তুলে ধরবে না। তুমি যদি নিজেকে সেই জায়গাটা তৈরি করতে পারো, নিজেকে সেই জায়গাটা ধরে রাখতে পারো, তবেই গিয়ে মানুষ তোমাকে একটা সম্মানের জায়গাটা দেবে, তবেই মানুষ তোমাকে নিয়ে একটু ভাবতে শুরু করবে, তবেই মানুষ তোমাকে নিয়ে আলোচনা করবে, তবেই মানুষ তোমার ব্যাপারে একটা কৌতূহল দেখাবে যে হ্যাঁ, এই মানুষটার মধ্যে একটা ব্যক্তিত্ব রয়েছে, একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, এর সাথে কোনো বাজে কথা বা এমন কোনো কথা যার কোনো বেস হয় না, কোনো বেসলেস কথা একে বলা যাবে না। তুমি যদি নিজেকে সেইভাবে প্রকাশ করতে থাকো, শুরুতেই বললাম তুমি খুব ভালো মনের মানুষ, ভালো প্রকৃতির মানুষ, কিন্তু তোমার সেই ভালো মানুষটা কিন্তু সেই মুহূর্তে তারা দেখবে না। তুমি এতটাই সহজভাবে সব কিছু মেলামেশা করছো, সহজভাবে সব কথা বলে দিচ্ছ, কোনো কিছুই তুমি মানছো না, মানে তোমার মধ্যে কোনো আগ্রাগ গুরুগুরু নেই। কোথাও গিয়ে সেই জায়গাটা তাদের মনে হবে যে তুমি নিজেকে ধীরে ধীরে খুব সস্তা বানিয়ে ফেলছো। তো সেই জায়গাটা যাতে না হতে পারে, সেই জন্যই তোমাকে বলা যে নিজের মধ্যে একটা স্ট্রং পার্সোনালিটি, একটা ব্যক্তিত্ব রাখতে শুরু করো। তুমি যতটা পরিমাণে নিজের মধ্যে একটা ব্যক্তিত্ব রাখতে পারবে, নিজের মধ্যে একটা অস্তিত্ব রাখতে পারবে, মানুষ যাতে তোমাকে, তোমার অস্তিত্বটাকে ভুলে না যায়, মানুষ যাতে কখনোই তোমাকে এটা না ভাবে যে তোমার কোনো মেরুদণ্ড নেই, তুমি একটা মেরুদণ্ডহীন মানুষ। এবং যখন থেকে যদি কেউ তোমাকে ভাবতে শুরু করে তুমি একটা মেরুদণ্ডহীন মানুষ, তোমার মধ্যে কোনো কিছুই নেই, তোমার মধ্যে কোনো পার্টস নেই, একটু হলেও তোমার মধ্যে কোনো পার্টস নেই, তখনই কিন্তু মানুষ তোমাকে
যতটা সম্ভব ফেলিয়ে চুরিয়ে কথাবার্তা বলবে। তুমি সেটা কখনোই চাও না যে তোমাকে মানুষ ফেলিয়ে চুরিয়ে কথাবার্তা বলো। আগে তুমি তোমার দিকটা ঠিক রাখো। তুমি যখন তোমার দিকটা ঠিক রাখবে, তারপর যদি মানুষ তোমাকে নিয়ে কোনো কথাবার্তা বলে, সেটা তাদের ব্যাপার, সেটা তাদের চয়েস। কারণ কিছু মানুষ থাকে, তারা মানুষের নামে আলোচনা করবে, সেক্ষেত্রে তুমি হাজার ঠিক থাকার পরও তাদেরকে তুমি বোঝাতেও পারবে না, তুমি তাদের সঙ্গে তর্ক করে জিততেও পারবে না, তোমার দরকার নেই। বাট তুমি যদি নিজে ঠিক না থেকে তুমি যদি নিজেকে খুব ইজিলি অ্যাভেলেবেল করে ফেলো, তুমি নিজেকে অবহেলা করতে থাকো, তুমি যদি নিজেকে ভালো না রাখতে না পারো, তাহলে কিন্তু সেই জায়গাগুলো থেকে তোমার পাটা স্লিপ করা ব্যাপারটা থাকবে, এবং তখনই গিয়ে তুমি কষ্ট পাবে। কাজে নিজেকে কষ্ট না যাতে দিতে হয়, যাতে কষ্ট তুমি না পাও, তার জন্যে আজ থেকে বা এখন থেকে নিজের মধ্যে সেই রকম একটা পার্সোনালিটি ডেভেলপ করতে শুরু করো, একটা পার্সোনালিটি তৈরি করতে শুরু করো। দেখবে এতে করে সবাই তখন তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, সবাই তোমাকে ধীরে ধীরে একটু একটু করে গুরুত্ব দিচ্ছে। তোমার তুমি যে কথা বলবে সেটাও তখন তারা গুরুত্ব সহকারে কানে নেবে, তারা তখন মানার চেষ্টা করবে, হয়তো সেটাকে অ্যাপ্লাইও দরকার পড়লে করবে। তখন দেখবে সেই মানুষগুলো বা সবাই তখন তোমার দিকে আস্তে আস্তে ঝুঁকতে শুরু করবে, তোমার প্রতি তখন তারা আস্তে আস্তে কৌতূহল প্রকাশ করবে। তোমাকে কোথাও গিয়ে বা কারোর পেছনে অকারণে মরিয়া হয়ে ছুটতেও হবে না, তোমাকে কারোর জন্যে অবহেলা পাত্র হয়ে থাকতেও হবে না, বা তোমাকেও কারোর জন্যে এমন আচরণ তোমাকে করতে হবে না যাতে তুমি গিয়ে দিনের শেষে কষ্ট পাও। তোমাকে সেই জায়গাগুলো তোমাকে পেতেই হবে না। কাজেই সেইভাবে নিজেকে একটা জায়গা রাখতে শুরু করো, একটা সেরকমভাবে নিজেকে তৈরি করতে শুরু করো। ভালো থাকো, সুস্থ থাকো।